নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আপনারা সব ভালো আছেন তো? অনেক দিন পরে আবার বাঙালিয়ানা রান্নাবান্নায় ফিরে এলাম। আজকে আমি বানাবো কাঁচা কলার কোপ্তা। প্রথমে কাঁচা কলাটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে সামান্য একটু আলু দিয়েছি কোপ্তাটা আঠো আঠো হবার জন্য। এবার কড়াতে তেল দিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়েছি, এই 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার কোপ্তার মশলাটা বানাতে হবে। এতে দিলাম সাদা জিরে ফোড়নে, 2 শুকনো লঙ্কা, 3টে এলাচ আর একটুখানি দারচিনি ফোড়নে দিয়ে এবার কোপ্তার মশলাটা তৈরি করতে হবে। সেদ্ধ কাঁচা কলা আলুটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে করে এটা একটা ডো তৈরি করতে হবে। জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, এক চামচ হলুদ, এক চামচ চিনি, এবার এটা যতক্ষণ না মন্ড তৈরি হয় ততক্ষণ এটা নাড়া। কালারের জন্য দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটু আমচুর দিয়ে দিলাম, আমচুর পাউডার টেস্টের জন্য, আর দেবো একটু গরম মশলা। এক চামচ মতো গরম মশলা। বন্ধুরা, এই যে ডোটা তৈরি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এরকম ডালের বড়ার মতো করতে হবে। এই যে এরকম করব। বন্ধুরা, কাঁচা কলার কোপ্তার জন্য এই যে এরকম বড়ার আকারে করেছি। এবার এটা বেসনে ডুবিয়ে ভাজতে হবে। সামান্য একটু নুন দিয়ে বেসনটাকে বেশ করে মেখে বেসনে ডুবিয়ে এবার বড়াটা ভাজতে হবে। এটা লাল লাল করে ডালের বড়ার মতো ভেজে নেব। কাঁচা কলার বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে লাল লাল হয়ে গেছে ভাজা। এরকম লাল লাল করে ভাজতে হবে, নিয়ে বড়াটাকে তুলে দিতে হবে। 2টো আলু কেটে নিয়েছি, 2টো আলু কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে এটাকে বসাবো। মশলা দেব জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে যাতে মশলাটা পুড়ে না যায় এটাকে গুলে নিলাম। 4-5টা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট এবার এক এক করে আমি দিয়ে দেবো। জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে।
এবার মশলাটা বেশ ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো বাটা, স্বাদ মতো নুন, এক চামচ চিনি, যেহেতু নিরামিষ টেস্টটা আনবে ওই জন্য একটু চিনি দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। এবার কিছুটা গরম জল দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো এটা ফুটবে। ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো, কোপ্তা বড়াগুলো দিয়ে দেবো। এটাও আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফোটাবো। আমার কাঁচা কলার কোপ্তা রেডি। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার কাঁচা কলার কোপ্তা। আপনারা গরম ভাতে, লুচি, পরোটা সবার সাথে খেয়ে দেখুন। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় আমার পাশে থাকবেন, লাইক করবেন। কাঁচা কলার কোপ্তাটা খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কোপ্তা রেডি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। বাই।